মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রেজভী মিয়া। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রেজভী মিয়া। আমি স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিবস কয়েক আগে আমাদের মাতৃবিয়োগ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। এই গোরস্থানটা হচ্ছে এই মাদ্রাসা সংলগ্ন, অর্থাৎ গোরস্থানের মধ্যে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হচ্ছে, হাফেজ তৈরি হচ্ছে। একজন হাফেজ আপনাদের সামনে বক্তৃতা রাখছিলেন। আমার কথা শেষ হলে আবার বলবেন। এটা একটা কি বলবো, এটা গর্বেরই ব্যাপার, তাই না? আমার বিশেষ কিছু বলার নাই। আমাদের কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, যেমন আমরা চেয়ারের কিছু ব্যবস্থা করেছি, আবার এখানে মেঝেতে বসার ব্যবস্থা করেছি। আগামীতে ইনশাআল্লাহ এবার 7ম বার্ষিকী হচ্ছে, 8ম বার্ষিকীতে আমরা যদি বাঁচায় রাখে তাহলে সবাই চেয়ারে বসবে। আলহামদুলিল্লাহ। এটার উপরে সবাই চেয়ারে বসবে। আর আপনারা ওই অনেক রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কিন্তু ওয়াজ হবে, কারণ শীতের রাত। আমরা এই ওয়াজ শুনতে গিয়ে হয়তো দেখা যাবে যে রাত অনেক হয়ে গেল, ফজরের নামাজ ছুটে গেল। এটা যেন না হয়। তো প্রধান বক্তা ইনারা যেহেতু শিক্ষানবিশ বক্তা, ইনারা বলবেন, ইনারা শিক্ষার দরকার আছে। এবং যিনি প্রধান বক্তা উনি নিঃসন্দেহে খুব ভালো, আপনারা শুনবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনাদের সবার জন্য আমাদের এই জলসা কমিটির পক্ষ থেকে এই তোফার ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই নিয়ে যাবেন, শেষ করে আপনারা নিয়ে যাবেন। আর আমি হয়তো আপনাদের মাঝে থাকতে পারবো না, কারণ আমি ডায়াবেটিক রোগী, আমি ইনসুলিন নিতে হয়, যার ফলে আমি কতক্ষণ আপনাদের সাথে থাকতে পারবো না। আমি বাড়ি থেকে শুনতে পাবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার মায়ের জন্য বিশেষ করে দোয়া করবেন। আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই, এটা আসলে জালসা নয়, এটা ইশারে সব অনুষ্ঠান, দোয়া এবং ইশারা সবাই পিতা মাতা, এমন কোন লোক আমাদের মধ্যে নাই যার কেউ না কেউ মারা যায়নি, তাই না? কেউ না কেউ মারা গেছে। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এই দোয়া অনুষ্ঠান, এবং আপনারা এটাও দোয়া করবেন যেন আমরা প্রতি বছর এভাবে এই অনুষ্ঠানটা করতে পারি। আমার বক্তব্য শেষ করছি। এবার আপনাদের মাঝে কথা বলবেন হাফেজ মোহাম্মদ রিফাত কামাল শাহাদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পর, জাহান্নামকে 1000 বছর প্রজ্বলিত করার পর সেই জাহান্নামের আগুনটি লাল রং ধারণ করেছিল। তারপর জাহান্নামের আগুন যখন লাল রং ধারণ করলো, তখন সেই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর প্রজ্বলিত করা হলো, আবার জাহান্নামকে 1000 বছর জ্বালানো হলো। তারপর সেই জাহান্নামের আগুনের রং সাদা বর্ণ আকার ধারণ করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বর্ণনা করছিলেন, সেই জাহান্নামের আগুন যখন সাদা বর্ণের রং ধারণ করলো, তখন সেই জাহান্নামের আগুনকে আবার 1000 বছর প্রজ্বলিত করা হলো,
1000 বছর জ্বালানো হলো। তারপর সেই জাহান্নামের আগুন কালো রূপ ধারণ করলো, আর বর্তমানে সেই জাহান্নামের আগুন কালো রূপে ধারণ করে আছেন। বলি না আউযুবিল্লাহ। সেই বদকার ব্যক্তিদের জন্য রব্বুল আলামিন এমন ভয়াবহ জাহান্নাম রেডি করে রেখেছেন। এই ভয়াবহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। কিন্তু সেই দিন যেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, যেই বদকার ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, সেই জাহান্নামী ব্যক্তির আল্লাহ তাআলা চামড়াগুলো 42 গজ পর্যন্ত মোটা করে দিবে। নাউযুবিল্লাহ। জাহান্নামবাসীরা যখন তাদের খাবারটি পান করবে, যে খাবারটি কোরআনুল কারীমের ভিতরে এসেছে, জাক্কুম নামের ফলটি যখন জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে, এই জাক্কুম ফলটি এমন ভয়াবহ ফল, যেই ফলটি কাঁটাযুক্ত, সেই ফলটির শরীরের চারিদিকে কাঁটাযুক্ত ফল। এমন ফল যখন জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে, যখন সেই জাহান্নামীরা সেই খাদ্যটি, সেই জাক্কুম ফলটি যখন তারা খাবে, তখন সেই ফলটি খেতে গিয়ে তাদের গলাতে আটকে যাবে। জাহান্নামীরা চিৎকার করবে, পানি দাও, পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পুজ রক্ত জমানো সেই পানিগুলি জাহান্নামী বান্দাদেরকে পান করতে দিবে। নাউযুবিল্লাহ। সেই পুজগুলি, সেই রক্তগুলি, পচা রক্তগুলি, ময়লা আবর্জনাগুলি তারা একটি ডেগে করে জাহান্নামের আগুনে ফুটাতে থাকবে। এমন সময় যখন সেই বান্দা পানি পানি বলে যখন চিৎকার করবে, তখন ফেরেশতারা সেই জাহান্নামীদেরকে সেই পচা রক্ত এবং পুজগুলি পান করতে দিবে। এমন সময় জাহান্নামী বান্দা যখন সেই পচা রক্তগুলি পান করবে, পুজগুলি পান করবে, ফুটন্ত যখন রক্তগুলি তারা পান করবে, তখন তাদের পান করার সাথে সাথেই তাদের পিছনের রাস্তা দিয়ে তাদের শরীরের নাড়ি বুড়িগুলো বের হতে থাকবে। নাউযুবিল্লাহ। এত ভয়াবহ আযাব, এমনকি হাদিসের ভিতরে বর্ণনা এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামী ব্যক্তির দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। একজন জাহান্নামী ব্যক্তির এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব, একটি দ্রুতগামী ঘোড়া যদি 3 দিন 3 রাত অতিক্রম করে, দ্রুত বেগে সেই ঘোড়া 3 দিন 3 রাতে যত দূর অতিক্রম করবে, একজন জাহান্নামী বান্দার এক কাঁধ থেকে আরেক কাঁধ তত দূর হবে। নাউযুবিল্লাহ। এমন ভয়াবহ আযাব আল্লাহ তাআলা সেই বান্দাকে দিবে যেই বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করবে। আর রব্বুল আলামিন জান্নাত সেই বান্দাকে দান করবেন যেই বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, গোলামি করবে, দাসত্ব করবে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। সেই বান্দা যদি, সেই জিন যদি, ইনসান যদি আমার ইবাদত করতে পারে, গোলামি করতে পারে, দাসত্ব করতে পারে, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আমার সেই বান্দাকে আমি রব্বুল আলামিন জান্নাত দান করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত খানা দান করবেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই জান্নাতের বর্ণনা তুলে ধরেছেন আমাদেরকে, অর্থাৎ মুত্তাকি বান্দাদেরকে যে জান্নাত খানা রব্বুল আলামিন দান করবেন, সেই জান্নাতের তলদেশ দিয়ে রব্বুল আলামিন 4টি নহর প্রবাহিত করে দিবেন। রব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য যেই জান্নাত রেডি করে রেখেছি, আমি আল্লাহ তাআলা সেই জান্নাতের তলদেশ দিয়ে 4টি নহর প্রবাহিত করেছি। রব্বুল আলামিন এক নম্বরে বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমু। এক নম্বরে আমি রব্বুল আলামিন সেই জান্নাতি বান্দাদের জন্য নির্মল স্বচ্ছ পানির ব্যবস্থা করেছি। আমি রব্বুল আলামিন জান্নাতের সেই তলদেশ দিয়ে আমি আল্লাহ তাআলা আমার মুত্তাকি বান্দাদের জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করেছি। সেই পানি কোনো বান্দা যদি একবার পান করে তাহলে অনেক দিন পর্যন্ত সেই বান্দাকে পিপাসা লাগবে না। রব্বুল আলামিন তারপরে শব্দে বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমু। আমি আল্লাহ তাআলা তাদেরকে দ্বিতীয় নম্বরে জান্নাতে তাদের পাদদেশ দিয়ে যেই নহরটি প্রবাহিত থাকবে, যেই নদী মালাটি প্রবাহিত থাকবে, সেটি হলো স্বচ্ছ দুধের নহর। আমি রব্বুল আলামিন আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের ভিতরে সুস্বাদু দুধের নহর অর্থাৎ সুস্বাদু দুধের নদী মালা রব্বুল আলামিন রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। 3 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আমি রব্বুল আলামিন আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের ভিতরে 3 নম্বরে যে নহরটি প্রবাহিত রেখেছি, 3 নম্বরে যে নদীটি প্রবাহিত রেখেছি, সেই নদীটি হলো স্বচ্ছ শরাবের নহর। স্বচ্ছ শরাবের নহর, মদের নহর আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা আমার মুত্তাকি বান্দাদের জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই বান্দা মদ পান করবে সেই বান্দাকে কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে এই শরাবের নদীমালা দান করবেন না, বরং সেই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। হাদিসের ভিতরে আছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই ব্যক্তি মদ পান করবে রব্বুল আলামিন সেই ব্যক্তিকে কোনোদিন কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করাবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে চিরকালের জন্য হারাম করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মদ, জুয়া, গান বাজনাকে হারাম করে দিয়েছি। যারা এই কাজগুলি করবে তোমরা জেনে রাখো এই কাজগুলি হলো শয়তানের, আর তোমরা যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়াতে যেই বান্দা মদ থেকে বিরত থাকবে, মদ থেকে দূরে থাকবে, রব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতের ভিতরে তার জন্য শরাবের অর্থাৎ মদের নহর রেডি করে রেখেছেন। 4 নম্বরে রব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদেরকে যেই নিয়ামতটি দান করবেন, যেই নদীটি দান করবেন, সেই ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। এবং আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন 4 নম্বরে যে নহরটি দিয়েছি সেটি হলো সুস্বাদু মধুর নহর। দুনিয়ার মধুর মতো সেই মধুতে কোনো ভেজাল থাকবে না,
দুনিয়ার মধু কয়েক রকমের হয়ে থাকে, কোনোটা এক নাম্বার, কোনোটা আবার ভিন্ন হয়ে থাকে। সুস্বাদু সুন্দর মধু আমরা সব সময় পাই না, অনেক সময় আমরা ভেজাল যুক্ত মধু আমরা ক্রয় করে থাকি। কিন্তু রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের ভিতরে যেই মধুর নহরটি আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, সেই মধুর নহর ভিতরে কোনো ভেজাল থাকবে না। সুস্বাদু মধুর নহর রব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেডি করে রেখেছেন। এমনকি পরের শব্দে রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, আর আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের ভিতরে অনেক ফলমূলের ব্যবস্থা করেছি। তোমরা দুনিয়াতে যেই ফলগুলির নাম শুনোনি, আমি আল্লাহ তাআলা এমন ফলও জান্নাতের ভিতরে রেডি করে রেখেছি। আমি এমন করে আল্লাহ তাআলা জান্নাতটাকে এমন করে সাজিয়েছি যা তোমাদের মন কল্পনা করতে পারবে না, তোমাদের কান কোনোদিন শ্রবণ করেনি, তোমাদের চক্ষু দৃষ্টি কোনোদিন দেখেনি। এমন সুসজ্জিত সুন্দর জান্নাত আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতটি কত বড় হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যখন বিচার নিকাশ শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন সর্বশেষে যেই বান্দাকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবেন, হে আমার বান্দা যাও, আমি তোমাকে মাফ করে জান্নাত দান করে দিলাম। সেই বান্দা যখন জান্নাতের দিকে অগ্রগামী হতে থাকবে, সেই বান্দা বুঝতে পারবে আর কারো হিসাব নাই, সবার হিসাব শেষ হয়ে গেছে, আমি একমাত্র বাকি আছি, আমি এখন জান্নাতের দিকে যাব। সেই ব্যক্তি জান্নাতের দিকে যেতে যেতে ভাবছে জান্নাত মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে। জানি না আল্লাহ তাআলা কতগুলি মানুষকে জান্নাত দান করেছেন, জান্নাত হয়তোবা পরিপূর্ণ হয়ে গেছে, আমি হয়তোবা জান্নাতের ভিতরে গিয়ে জায়গা পাবো না। সেই ব্যক্তি জান্নাতের গেট থেকে ঘুরে এসে রব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন। রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, কি ব্যাপার? আমি রব্বুল আলামিন তো তোমাকে জান্নাত দিলাম, তাহলে কিসের জন্য আবার তুমি ঘুরে আসলে? সেই বান্দা বলবে, আল্লাহ, আমি সবার শেষে জান্নাতে প্রবেশ করছি, আমার মনে হয় জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য আমি আবার তোমার কাছে ঘুরে চলে আসলাম। রব্বুল আলামিন বলবে, না না, জান্নাত পরিপূর্ণ হয়নি, তুমি জান্নাতে চলে যাও। সেই বান্দা আবার জান্নাতের দিকে একটু একটু করে এগোতে থাকবে, আর মনে মনে চিন্তা করবে বিচার শেষ হয়ে গেছে, হিসাব শেষ হয়ে গেছে, হয়তোবা জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। আবার সেই বান্দা আল্লাহ তাআলার দিকে ঘুরে চলে আসবেন। রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, কি ব্যাপার, আবার কেন ঘুরে আসলে? সেই বান্দা বলবে, আল্লাহ, জান্নাত মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে। সেই বান্দাকে রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, না না, জান্নাত পরিপূর্ণ হয়নি, তুমি জান্নাতের দিকে যাও। সেই বান্দা আবার জান্নাতের দরজা থেকে ঘুরে চলে আসবেন। এবার রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, তোমার বারে বারে শুধু চিন্তা হয় জান্নাত মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে, যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম, তুমি যেই পৃথিবীতে বাস করে এসেছো, তুমি যে দুনিয়াতে ছিলে, সেই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যেই বান্দা সর্বশেষে জান্নাতে প্রবেশ করবেন, সেই বান্দাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান, এই দুনিয়া 10টি দুনিয়া যদি একসাথে জোড়া দেওয়া হয়, যত বড় হবে সেই সমা পরিমাণ জান্নাত রব্বুল আলামিন সেই বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের বিশালতা কত হলো আমরা বুঝতে পারলাম। তাহলে আর একটি হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে রব্বুল আলামিন, তোমার বান্দাদের জন্য
যে জান্নাত তুমি সৃষ্টি করেছো, তোমার নেককার বান্দাদের জন্য যে জান্নাত তুমি তৈরি করেছো। আল্লাহ, আমরা তো ফেরেশতা, আমরা তো সেই জান্নাতে প্রবেশ করতে পারবো না, আমরা তো ফেরেশতা। এই জন্য আল্লাহ, আমি জিব্রাইলের তোমার কাছে একটি ফরিয়াদ আছে। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতা জিব্রাইল, বলো বলো তোমার কি ফরিয়াদ। জিব্রাইল বললেন, ও আল্লাহ, তুমি যেই জান্নাত সৃষ্টি করেছো, আমি জিব্রাইল সেই জান্নাতকে একটু ঘুরে দেখতে চাই। আমি দেখতে চাই জান্নাতের বিশালতা কত, জান্নাত কত বড় করে তুমি আল্লাহ সৃষ্টি করেছো। মহান রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতা জিব্রাইল, তুমি যে জান্নাত দেখতে চাইছো, তুমি সেই জান্নাতকে এক কুল থেকে আর এক কুল তুমি দেখে শেষ করতে পারবে না। তুমি জান্নাতের কিনারা শেষ করতে পারবে না, জান্নাত তুমি ঘুরে শেষ করতে পারবে না। ফেরেশতা জিব্রাইল রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, জান্নাত আমার বড় দেখার ইচ্ছা, আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে অনুমতি দিয়ে দিবেন, যাও যাও জিব্রাইল, যাও, তুমি জান্নাতে প্রবেশ করো এবং আমার জান্নাতকে তুমি ঘুরে দেখো। এমন সময় ফেরেশতা জিব্রাইল জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর যখন জিব্রাইল জান্নাতের ভিতরে প্রবেশ করলো, জিব্রাইলের 600 ডানা একসাথে ঝাপটি দিয়ে জিব্রাইল উড়া শুরু করলো। কিতাবের ভিতরে এসেছে, জিব্রাইল এত দ্রুত সে উঠতে পারতো, এত বেগে সে উঠতে পারতো, 1 সেকেন্ডে জিব্রাইল আলাইহিস সালাম ৭০,০০০ মাইল অতিক্রম করতে পারত। এমন উড়ার ক্ষমতা আল্লাহ তাআলা জিব্রাইলকে দান করেছিলেন। সেই জিব্রাইল যখন তার ডানা ঝাপটিয়ে উড়াল দিতে শুরু করলো, ৭০,০০০ বছর জিব্রাইল একাধারে সে জান্নাতের ভিতরে উঠতে শুরু করলো। ৭০,০০০ বছর জিব্রাইল জান্নাতের ভিতরে উড়াল দেওয়ার পর এক জায়গায় জিব্রাইল দাঁড়িয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলছেন, হে জিব্রাইল, কি ব্যাপার, কেন দাঁড়িয়ে গেলে? জিব্রাইল আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, রব্বুল আলামিন, আমি টানা ৭০,০০০ বছর ধরে উড়ছি, আমি জান্নাতের কত দূর যেতে পেরেছি, হায় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটু বলে দাও। রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা জিব্রাইল, তুমি তোমার ডানা দিয়ে প্রতি সেকেন্ডে ৭০,০০০ মাইল বেগে তুমি উড়েছো, আর ৭০,০০০ বছর ধরে তুমি উড়েছো। আর এই ৭০,০০০ বছরে তুমি কয়টি প্লেয়ার পেয়েছো, কয়টি খুঁটি পেয়েছো, কয়টি প্লেয়ার, কয়টি তুমি খুঁটি পেয়েছো? ফেরেশতা জিব্রাইল রব্বুল আলামিনকে উত্তরে বলবেন, আল্লাহ, আমি জিব্রাইল জান্নাতের ভিতরে 2টি খুঁটি অতিক্রম করে এসেছি। রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতা জিব্রাইল, তুমি তো মাত্র 2টি খুঁটি অতিক্রম করে এসেছো, এমন অসংখ্য খুঁটি আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখেছি, এমন অসংখ্য খুঁটি দ্বারা আমি রব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে এত উড়ার ধারণ ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে এত গতি দিয়েছিলেন উড়ার জন্য যে তিনি 1 সেকেন্ডে ৭০,০০০ মাইল অতিক্রম করতে পারতেন। এমন ক্ষমতা আল্লাহ তাআলা তার ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে দান করেছিলেন। সেই ফেরেশতা সেকেন্ডে ৭০,০০০ মাইল যাওয়ার পর ৭০,০০০ বছর সেই ফেরেশতা একাধারে টানা উড়াল দিল, আর সেই ফেরেশতা মাত্র 2টি খুঁটি অতিক্রম করতে পেরেছে। তাহলে আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, তুই মাত্র 2টি খুঁটি অতিক্রম করে এসেছো, এমন অসংখ্য খুঁটি আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছি। অর্থাৎ তুমি আরো অনেক দূর তুমি রেখে দিয়েছো। আমার জান্নাত আমি আল্লাহ তাআলা যত বড় করে সৃষ্টি করেছি, এই জান্নাতের কুল কিনারা তুমি পাবে না। তাহলে
যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা এত উড়ার ক্ষমতা দিয়েছিলেন, ফেরেশতা হজরতে জিব্রাইল আলাইহিস সালাম প্রতি সেকেন্ডে ৭০,০০০ মাইল বেগ যেতে পারতেন। এত উড়াল ক্ষমতা থেকে ৭০,০০০ বছর উড়াল দেওয়ার পর সামান্য ২টি খুঁটি অতিক্রম করতে পেরেছেন। তার মানে আরো অনেক বড় রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের জন্য রব্বুল আলামিন যেই জান্নাতকে রেডি করে রেখেছেন, সেই জান্নাত কত বড়, দুনিয়ার কোনো মানুষ সেই জান্নাতের অনুমান দিতে পারবে না। জান্নাত কত বড় আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নেক কাজ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আমরা খারাপ আমল করি, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করি, আল্লাহ তাআলার বিধানকে না মানি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দান করবেন। দুইটা জিনিস আমাদের জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। মূলত আমরা জান্নাতের বাসিন্দা। আমাদের আদি পিতা এবং মাতা হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেন। অতএব আমরা ওয়ারিস সূত্রে জান্নাতের অধিকারী। আমরা যদি আল্লাহ তাআলার হুকুম ঠিকমতো আদায় করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত দান করবেন। আর যদি আমরা নাফরমান হয়ে যাই, আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত দান করবেন না। জিব্রাইল আলাইহিস সালাম যেই জান্নাতকে ঘুরে দেখে শেষ করতে পারলেন না, আর আমরা কেমন করে সেই জান্নাতের অনুমান করতে পারবো? আমরা কোশ্চিনকালেও জান্নাতের অনুমান করতে পারবো না। আর জাহান্নাম কত বড় হবে সে বিষয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন। জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর হবে আল্লাহ তাআলাও ভালো জানেন। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় জাহান্নামের আযাবের বয়ান করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ব্যাপারে অনেক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অসংখ্য হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক বাণী দিয়ে বলেছেন, খবরদার তোমরা জাহান্নাম থেকে দূরে থাকো, তোমরা জাহান্নামের কাজগুলি করিও না, তোমরা জাহান্নামে প্রবেশ করো এমন কাজ তোমরা করিও না। এমনকি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আল্লাহ তাআলা একটি সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদটি হলো রব্বুল আলামিন বলেছেন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত হবে, অর্থাৎ যারা শেষ নবীর উম্মত হবে, যারা উম্মতে মুহাম্মাদি হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটি বিশেষ পুরস্কার ব্যবস্থা করেছি। সেই পুরস্কারটি হলো, তাদের জন্য সেই নিয়ামতটি হলো, সেই বান্দারা যদি কোনো কারণে গুনাহ থাকার কারণে তারা যদি জাহান্নামে চলে যায়, আর সেই বান্দার ভিতরে যদি সামান্য পরিমাণ ঈমান থাকে, বিন্দু পরিমাণ সেই বান্দার ভিতরে যদি ঈমান থাকে, আর সেই বান্দা যদি আযাবে গ্রেফতার হয়ে জাহান্নামে চলে যায়, তখন সেই বান্দার নির্দিষ্ট আযাব শেষ হওয়ার পর তখন সেই বান্দার আমি আল্লাহ তাআলা তাকে যতদিন জাহান্নামের আযাব দিব, তার যখন সেই সময় শেষ হয়ে যাবে, তার ভিতরে যদি সামান্য পরিমাণ ঈমান থাকে, দুনিয়াতে থাকা অবস্থায় সে যদি আমি আল্লাহ তাআলাকে সামান্য পরিমাণ বিশ্বাস করে থাকে, মনে প্রাণে যদি বিশ্বাস করে থাকে, তাহলে সেই উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ তাআলা একদিন না একদিন অবশ্যই মাফ করে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শেষ নবীর উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি সুসংবাদ দিয়েছেন। আর রব্বুল আলামিন বলেন, সেই বান্দা ব্যতীত আমি আমার সেই বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যেই বান্দা আমার সাথে কাউকে শরীক করবে না। অর্থাৎ আমি তাদেরকে মাফ করে জান্নাতে দিব, ঠিক আছে, কিন্তু সেই বান্দাদেরকে আমি মাফও করব না, জান্নাতেও দিব না যারা আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে। রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে ক্ষমা করব, তাদের কিন্তু সেই বান্দাদেরকে আমি রব্বুল আলামিন ক্ষমা করব না যেই বান্দারা আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, যেই বান্দারা আমি রব্বুল আলামিনের সাথে শরীক করে ইন্তিকাল করবে অর্থাৎ মৃত্যুবরণ করবে, সেই বান্দাদেরকে আমি কোশ্চিন কালেও জান্নাত দিব না। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কোনো বান্দা যদি দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা ব্যতীত তার সান্নিধ্য লাভ করতে পারে অর্থাৎ কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে হাজির হতে পারে, তাহলে রব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাত দান করবেন। আর কোনো বান্দা যদি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন হাসরের সময় যখন সেই বান্দা আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন রব্বুল আলামিন সেই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা সকলে চেষ্টা করব যাতে আমাদের দ্বারা আল্লাহর সাথে কাউকে আমরা শরীক না করি। আল্লাহর সাথে শরীক করা সব চাইতে বড় কবিরা গুনাহ এবং সব চাইতে বড় গুনাহ, এর থেকে আর কোনো বড় গুনাহ হতে পারে না। আল্লাহ তাআলার সাথে শরীক আমরা যদি করি তাহলে আমাদের ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই জন্য আমরা সকলে চেষ্টা করব, আমরা অনেক সময় বিপদে আপদে পড়লে আল্লাহ তাআলার কাছে না চেয়ে আমরা অনেক সময় অনেক মানুষের কাছে হাত পাতি। অনেক সময় ঝড় জলোচ্ছ্বাসে আমাদের বাড়ি ঘর তছনছ হয়ে যায়, তখন আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য না চেয়ে আমরা অন্য মানুষের কাছে সাহায্য চাই। কিন্তু বিপদে আপদে একমাত্র যিনি আমাদেরকে সাহায্য করতে পারেন তিনি হলেন আল্লাহ। সবাই বলেন, বিপদে আপদে যিনি আমাদেরকে সাহায্য করতে পারে তিনি কে? আল্লাহ। অবশ্যই বিপদে আপদে রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা যখন বিপদে পড়বে তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কেমন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই বান্দারা আমার কাছে বিপদে আপদে পড়লে সাহায্য চাই। আমার যেই বান্দারা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, হে আমার বান্দারা, তোমরা যখন বিপদে পড়বে তখন আমার কাছে সাহায্য চাও। আমার মুত্তাকি বান্দারা যখন বিপদে পড়ে তখন দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, তারা কেবল আমি আল্লাহর কাছে সাহায্য চায়। আর তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বুদ্ধিও আমাদেরকে টেকনিক অবলম্বন করিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার বান্দারা, তোমরা যখন কোনো বিপদে আপদে পড়ে যাও, তোমরা যখন কোনো বিপদে আপদে পড়ে যাবে তখন আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাও। ইদা আমি আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য লাভে তোমরা চলে এসো, নামাজের ভিতরে সালাত তোমরা আদায় করো আর তোমরা ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারী বান্দাদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আমি রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছি। তাহলে কোনো বান্দা যদি বিপদে পড়ে যায়, বালা মুসিবতে পড়ে যায়, একমাত্র সেই বান্দা দুনিয়ার কোনো মানুষের শরণাপন্ন হবে না, একমাত্র মহান রব্বুল আলামিনের শরণাপন্ন হবে। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা কোনো বিপদে পড়ে যাব, যখন কোনো বালা মুসিবতের ভিতরে পড়ে যাব, তখন দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাইব না, একমাত্র রব্বুল আলামিনের কাছে চাইব। আল্লাহ তাআলা সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন।
কিতাবের ভিতরে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। এক যুবক বান্দা আল্লাহ তাআলার খুব ধার্মিক বান্দা ছিল। সেই বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সর্বদা মশগুল থাকতো। সেই যুবক বান্দা একটি বিবাহ করেছিল। সেই বান্দা তার স্ত্রীকে নিয়ে একটি ঘরে বাস করত। সেই বান্দার তাকে কিছু বিপদ একদিন গ্রাস করলো, তাকে কিছু বালা মুসিবত সেই বান্দাকে গ্রাস করলো। সেই বান্দা যখন নামাজ আদায় করতে বের হবে, শুক্রবার জুমার দিন, সেই বান্দা যখন জুমার নামাজ আদায় করতে বের হবে, এমন সময় পিছন থেকে তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি জুমার নামাজ আদায় করতে যান, কিন্তু সকালবেলায় মিলে যে আটা কুটতে দিয়ে এসেছিলেন, আটা ভাঙাইতে দিয়ে এসেছিলেন, যেই আটাগুলি আপনি সকালবেলা মিলে দিয়ে এসেছিলেন, যেই গমগুলি আপনি সকালবেলা মিলে দিয়ে এসেছিলেন, সেই গমগুলি এখনো মিল থেকে আটা বানিয়ে নিয়ে আসেননি। সেই গমগুলি যদি আপনি মিল থেকে আটা বানিয়ে না নিয়ে আসেন, তাহলে আমাদের দুপুরে ঘরে কোনো খাবার নাই। আপনি নামাজ পড়ে এসে কি খাবেন? আমাদের ঘরে অন্য কোনো খাবার নাই। সেই বান্দা চিন্তায় পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল। সেই বান্দা মনে মনে ভাবতে লাগলো, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, এই জন্য সেই বান্দা কোনো কথা চিন্তা না করে সেই মসজিদের দিকে অগ্রসর হতে লাগলো। এমন সময় কিছু দূর যাওয়ার পর আরেকজন ছোট বাচ্চা সেই যুবককে ডাক দিয়ে বলেন, হে চাচা দাঁড়াও, আমাকে বাড়ি থেকে কাকিমা পাঠালো, তুমি যেই গাভীটি ক্রয় করেছিলে, যেই গাভীটি দুধ দহন করে তুমি বাজারে বিক্রি করে তোমার সংসার চালাতে, সেই গাভীটি হঠাৎ করে গোয়াল ঘর থেকে ছুটে জঙ্গলের দিকে চলে গেছে। এখন যদি তুমি তোমার গাভীটি জঙ্গল এর দিক থেকে খুঁজে না নিয়ে আসো, তাহলে তুমি দুধও বিক্রি করতে পারবে না, তোমার সংসারও চালাতে পারবে না। সেই বান্দা আরো পেরেশানিতে পড়ে গেল, টেনশনের ভিতরে পড়ে গেল। সেই বান্দা তাও সবর করলো, ধৈর্য ধারণ করলো, কেননা সেই যুবক বান্দা জানে বিপদ আপদ একমাত্র রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। সেই বান্দা কোনো কিছু চিন্তা না করে আল্লাহ তাআলার উপর ভরসা করে মসজিদের দিকে এগিয়ে চললেন। মসজিদের নিকটে অবস্থায় যখন সেই বান্দা চলে গেছেন, মসজিদের নিকট অবস্থায় যাওয়ার সময় আরাক আল্লাহর বান্দা সেই যুবক বান্দাকে ডাক দিয়ে বলেন, ও ভাই, তুমি যে কৃষি জমি আবাদ করে তোমার সংসার চালাও, সেই কৃষি শস্য বিক্রি করে তোমার সংসারটা চালাও, সেই কৃষি জমিতে এখন পানির দরকার, প্রচন্ড খরা পড়ছে। আমি আমার জমিতে মেশিনওয়ালাকে দিয়ে পানি দিচ্ছি, মেশিন দিয়ে আমি আমার জমিতে পানি দিব। তুমি যদি তোমার জমিতে পানি দিতে চাও, তাহলে এখনই তাড়াতাড়ি করে গিয়ে সেই মেশিনওয়ালার সাথে তুমি যোগাযোগ করো, সেই পানিদাতার সাথে তুমি গিয়ে যোগাযোগ করো, না হলে সে চলে যাবে, তারপর তোমার ফসলগুলি সব নষ্ট হয়ে যাবে। পানি না দিলে তোমার ফসলগুলি নষ্ট হয়ে যাবে, শস্যগুলি নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি কি দিয়ে তোমার আহার জোটাবে? তুমি কি বিক্রি করে তোমার সংসার চালাবে? বান্দা বড় টেনশনে পড়ে গেল। সেই বান্দা তখনও পর্যন্ত ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে মসজিদের ভিতরে ঢুকে পড়লেন। রব্বুল আলামিনের উপর ভরসা করে সেই বান্দা জুমার নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলার কাছে নামাজ শেষে দুই খানা হাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি বড় বিপদের ভিতরে পড়ে গেছি রব্বুল আলামিন, এই বিপদ থেকে একমাত্র তুমি রব্বুল আলামিন পারো আমাকে উদ্ধার করতে। সেই বান্দা ধৈর্য ধারণ করার কারণে, সবর ইখতিয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই যুবক বান্দার দোয়াকে কবুল করে নিয়েছেন। সেই বান্দা জুমার নামাজ শেষ করে, দোয়া শেষ করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়ির গেটে প্রবেশ করার পর স্ত্রী তাকে সালাম দিল। স্ত্রীর মুখখানা হাসি খুশি দেখলেন সেই বান্দা। যুবক বান্দা ডাক দিয়ে বলেন, স্ত্রী ব্যাপার কি? আমি যখন মসজিদে যাচ্ছিলাম তখন তোমার মনটা খারাপ ছিল, বাড়িতে কোনো খাদ্য নাই, তারপর আবার গোয়াল ঘর থেকে গরুটি জঙ্গলের দিকে ছুটে চলে গেছে, এইদিকে আবার আমার জমি শুকিয়ে গিয়েছে, পানি না দিলে ফসলগুলি নষ্ট হয়ে যাবে, তাও তোমার মুখে হাসি কেন?
বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার মুখে হাসি এই জন্য, কারণ আপনি যখন মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার জন্য, তখন আমিও আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়লাম। নামাজ শেষ করার পর আমিও রব্বুল আলামিনের কাছে দুই কানা হাত তুলে দোয়া করলাম, আল্লাহ, আমার স্বামী বড় বিপদের ভিতরে পড়ে গেছে, আমার স্বামী বড় বালা মুসিবতের ভিতরে পড়ে গেছে, আল্লাহ, দুনিয়ার কোন মানুষ এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন না, একমাত্র তুমি আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করতে পারবে, এই বিপদ থেকে পরিত্রাণ দিতে পারবে। এই বলে আমি যখন দোয়া শেষ করেছি, এমন সময় দেখি কে যেন দরজায় ডাকতেছে, কে যেন দরজায় আমাকে ডাকতেছে। এমন সময় আমি দরজাটা খুললাম, দেখলাম একটি লোক আটার ব্যাগটি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। বলল, আপনাদের আটা মিলে দেওয়া ছিল, গম দেওয়া ছিল আটা করার জন্য, আমি আমার আটা আনতে গিয়ে ভুলে গিয়ে আপনাদের বস্তাটি নিয়ে চলে এসেছি, আমি আপনাদের বস্তাটি আপনাদের বাড়িতে পৌঁছে দিলাম, আমি আমারটা ভেবে আপনাদের আটার বস্তা নিয়ে চলে এসেছি, এই জন্য আমি আপনাদের বাড়িতে দিতে এসেছি। বিবি বলেন, প্রাণের স্বামী আমার, এই জন্য আমার মুখে হাসি, কারণ তুমি সবর ইখতিয়ার করার কারণে রব্বুল আলামিন একজন বান্দাকে মাধ্যম বানিয়ে সেই আটা আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবি বললেন, প্রাণের স্বামী আমার, শুধু তাই নয়, আমাদের গোয়াল ঘর থেকে গরুটি জঙ্গলার দিকে ছুটে চলে গিয়েছিল, আমি আটার বস্তা ঘরে যখন রেখে দিলাম, তারপর খেয়াল করে দেখি জঙ্গল থেকে একটি বাঘ আমাদের গরুটিকে তাড়া করতে করতে আমাদের বাড়ির দিকে আসছে। গোয়াল ঘরে যখন গরুটি যখন প্রবেশ করলো, যখন গোয়াল ঘরের ভিতরে গরুটি ঢুকে গেল, তখন সেই বাঘটি সেই গরুটিকে আক্রমণ না করে জঙ্গলের দিকে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে সেই বান্দা সবর ইখতিয়ার করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা জঙ্গলের বাঘ, যেই বাঘ পশু পাখিকে দেখতে পালে হিংস্র প্রাণীর মতো থাবা দিয়ে ধরে তার গোশত ভক্ষণ করার জন্য, এমন বাঘ সুস্বাদু গরু পেয়েও তার বাড়িতে পৌঁছে দিল। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন। সম্মানিত এলাকাবাসী, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অযথা দোকানে সময় নষ্ট করছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে এখনই আমাদের মাহফিলের প্যান্ডেলে আপনারা উপস্থিত হয়ে যান। আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণ পরে তিনি আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। তাহলে সেই বান্দা 3 নম্বরে, সেই জমির পানি তার শুকিয়ে গিয়েছিল, সে তার জমির পানি শুকিয়ে গিয়েছিল, তার ফসল নষ্ট হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন ব্যবস্থা করে দিয়েছেন। যেই বান্দাটাকে সংবাদ দেওয়ার জন্য এসেছিল, সেই বান্দা বলল, ভাই আপনি আপনার জমির দিকে একটু গিয়ে আসেন। বলল, কেন? বলছে, আমার জমি থেকে পানি পরিপূর্ণ হয়ে গিয়ে আপনার জমিও পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সেই বান্দা সবর ইখতিয়ার করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে মহান রব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দান করলেন, তার ফল তাকে দান করলেন, তার জমিও পানিতে পরিপূর্ণ হয়ে গেল, জঙ্গল থেকে গাবিও বাড়িতে চলে এলো এবং আটার বস্তাও বাড়িতে পৌঁছে গেল। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই আমরা সব সময় ধৈর্য ধারণ করব। কোনো বিপদে পড়লে অবশ্যই আমরা তাড়াহুড়া না করে ধৈর্য ধারণ করব। তাড়াহুড়া শয়তানের কাজ। আমরা ধৈর্য ধারণ করব। কঠিন বিপদে পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে সিজদায় লুটিয়ে পড়ব, নামাজে লুটিয়ে পড়ব, ধৈর্য ধারণ করে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন, বলে আল্লাহুম্মা আমিন। আমার কথা শেষ করছি। সম্মানিত এলাকাবাসী, আমাদের কাঙ্ক্ষিত মেহমান
আজকে আমাদের মাঠে মঞ্চে উপস্থিত হয়ে গিয়েছেন। আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের আজকের মেহমান আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ কামরুল হাসান সন্দ্বীপী, চট্টগ্রাম। আজকের নয়াগোলা দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিকী মাহফিলের প্রধান বক্তা আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ কামরুল হাসান সন্দ্বীপী সাহেব এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আর আপনাদের জ্ঞাতার্থে আমরা একটি তথ্য জানিয়ে রাখি। আমাদের সভাপতি মহোদয় বলেছেন, আমি আবারও রিপিট করছি, আপনাদের সবার জন্য আমরা তাবারুকের ব্যবস্থা করেছি। মা বোনদের জন্য, ভাইয়েরা বাবাজিরা যারা এখানে আছেন সবার জন্য আমরা তাবারুকের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়ার পরে তাবারুক দেওয়া হবে, আপনারা সবাই দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত রইল। এ পর্যায়ে প্রধান মেহমানকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا
وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما حكى الوالدين قالهما جنتك ونارك. عن أبي أمامة رضي الله تعالى عنه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু বাবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আরবের বুকে মক্কার পরে আমি নাই যেথায় গর, খোদার করুণা কৌসার হয়ে জোরসে বলম্বর বলাগল উলা বিকমালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. নয়াগলা দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে দেশ ও জাতির সুখ শান্তি এবং ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনার্থে দোয়া এবং ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন ব্যক্তিবর্গ মঞ্চে উপবিষ্ট, আমার সামনে আমার বাবার পিতৃ সমতুল্য দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইরা এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্দার আড়ালের পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি, যিনি আমাকে এবং আপনাদেরকে এই কোরআনের মজলিসে কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি। খুশি না বেজার বলেন তো বাবা?
এটা কম দাম না বেশি দাম? দেখেন মা বোনেরা, যুবক ভাইরা, আজকে এইখানে তাফসির কোরআন মাহফিলের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়েছে। হাদিসে এসেছে কোন আল্লাহর বান্দা যখন নেক কাজের উদ্দেশ্য, নেক আমলের উদ্দেশ্য, শিখার উদ্দেশ্য যখন ঘর থেকে বের হয়, প্রতিটা কদমের কদমে বিনিময়ে আল্লাহ তাআলা তার নেক লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এবং কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি এই কোরআনের মাহফিল থেকে যদি একটি কথাও যদি তার জীবনও যদি আমলের জরিয়া হয়ে যায়, এর উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দিবেন। সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, আমি যখন এই মাহফিলে যখন অবস্থান করি, আমার প্রবেশ করতে এত কষ্ট হয়েছে যে মনে হয় যেন এখানে কোনো তাফসির মাহফিলের অনুষ্ঠান না, মনে হয় যেন কোনো নাচ গানের অনুষ্ঠান, কোনো মেলা বসাইছে, এরকম মনে হচ্ছে। ইন্না লিল্লাহ। বড় আফসোস, আমি যে সমস্ত ভাইরা দোকানপাট নিয়ে, মেলা নিয়ে বসে আছেন, আপনাদেরকে আকুল আবেদন অনুরোধ করেছি, আপনারা কোরআনের মহব্বতের স্বার্থে আপনাদের দোকানদারি বন্ধ করে দিয়ে আপনারা সকলে মাহফিলে অবস্থান করুন, আর না হয় আপনাদের অন্য জায়গায় আপনারা লড়ে বসুন। আর যে সমস্ত মা বোনেরা এই মাহফিলের প্যান্ডেলে না আসি, যে সমস্ত বাবারা, যে সমস্ত যুবক ভাইরা দেখেন ঘোরাফেরা করতেছে, এইখানে কোরআনের কথা চলতেছে, আল্লাহর বাণীর কথা হচ্ছে, সেইখানে কোরআনের কথা না শুনে, আল্লাহর বাণী না শুনে তারা দেখেন ওই সমস্ত মেলায়, দোকান পাটের মধ্যে বিভিন্ন সময় নষ্ট করতেছে। দেখেন হেলাই দুলাই করে। ভাই, আপনি উদ্দেশ্য বাড়ির থেকে বের হয়ে আসছেন, আপনি কোরআনের মাহফিলে যাবেন, কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন, আর ওইখানে আসি আপনি মেলাতে ঘুরতেছেন। খোদার কসম করে বললাম, আপনার নেক তো দূরের কথা, আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আপনি মারা যান, তাহলে আপনি ভাই ইমানদার হয়ে মৃত্যু হতে পারবেন না। কেন? আপনি তো ধোঁকাবাজ, আপনি বড় ধোঁকাবাজ, আপনি এই দুনিয়াইতে ধোঁকাবাজি করতেছেন। দেখেন সামান্য একটি সময়, আমি এই জন্য আহ্বান করব মা বোনদেরকে, আপনারা অতি সত্ত্বে আপনাদের হ্যান্ডেলে আপনারা অবস্থান করুন, এবং যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা মাহফিলের হ্যান্ডেলে আসে আপনারা অবস্থান করুন। এটা অনেক দামি মজলিস, এটা কোরআনের মজলিস, কি বলেন ঠিক কিনা? এটা কোরআনের বাগান, এই কোরআনের মাহফিল। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, এই জমিনের মধ্যে যদি কোন আল্লাহর বান্দা বান্দে যদি সুবহানাল্লাহ যদি একবার পরে, বলতেছে আসমান থেকে জমিনের নিচে যে পাকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা তার নেক দিয়ে তার আমল নামায় ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কি ভাই, কত লাভ! দেখেন, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, ফ্যাক্টরি করার জন্য আমরা কত পরিশ্রম করি, টাকা পয়সা দিয়ে কত নিজের বাড়ি কত সুন্দর করার জন্য, কি ভাই, নিজের ব্যবসা বাণিজ্য সুন্দর করার জন্য একটা বাড়ি হলে আরেকটা বাড়ি বানায়, একটা দোকান হলে আরেকটা দোকান বানায়। অথচ দেখেন আল্লাহ তাআলা বান্দার থেকে কোনো টাকা চায় না, কোনো পয়সা চায় না, কিছু চায় না। আল্লাহ চায়, বলতেছেন দুনিয়ার মানুষকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তার বান্দাকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাই, এই কোরআনের বাগানে যদি বসেন, আল্লাহ তাআলা তো এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া বানাই দিতে পারে। কি ভাই, আমার আপনার জীবনে এটা শেষ মাহফিল হতে পারে। এই ময়দানে গত বছর অনেক বাবা ছিলেন, অনেক ভাই ছিলেন, অনেক মা ছিলেন, অনেক বোন ছিলেন। দেখেন আজকে তারা আমাদের মাঝে নাই, আছে? নাই। কার কখন কোথায় কিভাবে মৃত্যুর ডাক আসে কেউ বলতে পারে না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখেন আমাদের মৃত্যু পরে আমাদেরকে রাসূলের মিল্লাতে শোয়ায়ে দেওয়া হবে। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাতের উপর আমাদেরকে সবরতর করে দেওয়া হবে। আর ওইখানে তার বান্দাকে তাকে প্রশ্ন করবে,
যে তিনটি প্রশ্নর সঠিক উত্তর পর্যন্ত বান্দার প্রথম ঘাঁটি হলো কবর। কি বলেন? বান্দার প্রথম ঘাঁটি কবর। কবরও যদি আপনার আমল নামা যদি ভালো হয়, তাহলে আপনার হাসর, ফুলসিরাত, মিজান, জান্নাত পর্যন্ত আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ভাই ঠিক না? সহজ হয়ে যাবে। সে আমল করা লাগবে কিনা? আমি আপনি যদি কবরে যদি আল্লাহ তাআলার বান্দাদেরকে যদি, ওই বৃদ্ধ বাবারা ও যুবক ভাইয়েরা কান লাগায় শোনো, পর্দার মা কান লাগায় শোনো, ও মা কয়দিন বাঁচবা দুনিয়ায়? ও বাবা কয়দিন বাঁচবা গো দুনিয়ায়? কোন দিন তোমার মালাকুল মাও তোমার ঘরে দরজায় চলে আসে রে বাবা? আমার মৃত্যুর পরে আমাকে কাফন পরাবে, আমার আত্মীয় স্বজনেরা আমাকে দেখতে আসবে, আমাকে গোসল দেবে, আমাকে কাফন পরাবে, আমাকে জানাজা পরাবে, আমাকে আপনজনরা কবরের মধ্যে নিয়ে যাবে। যেই সন্তানটাকে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, যেই সন্তানটাকে এই দেশের মন্ত্রী বানাইলাম, আজকে ওই সন্তান পর্যন্ত আমাকে দুনিয়াতে রাখবে না। যেই বিবির সাথে সারা জীবন 70-80 বছর 90 বছর ছিলাম, ওই বিবিও আজকে আমাকে রাখবে না, স্বামীও বিবিকে রাখবে না, কলিজার টুকরা সন্তান বাবাকে রাখবে না, বাবা কলিজার টুকরা সন্তানকে রাখবে না। কি বলেন ঠিক কিনা? সবাই আমাকে শেষ ঠিকানায় আমাকে নিয়ে যাবে। ওই গোরস্থানের মধ্যে যখন নিয়ে যাবে রে বাবা, সবাই মিলে আমাকে কবরের মধ্যে যখন আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে যখন আমাকে সবর করে দেওয়া হবে, আমাকে সবাই মাটি দিয়ে কবরে সবাই নিজের নিজের জায়গায় চলে যাবে। এরে বাবা, দুনিয়াতে কত বাহাদুরি ছিল, কত অহংকারী ছিল। কি বলেন ঠিক কিনা? টাকার অহংকার ছিল, ক্ষমতার অহংকার ছিল, নিজের সুন্দরের অহংকার ছিল, ছেলে সন্তানের অহংকার ছিল রে বাবা। এটা হলো দুনিয়ার জন্য আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে বান্দাদেরকে সম্মান, সম্পদ, ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। সম্মান, সম্পদ, ক্ষমতা কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। করেন কি করেন না বলেন? فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। একটু জোর করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। যখন তার বান্দাকে যখন দুনিয়ার মধ্যে যখন সম্পদ আর সম্মান যখন দিয়ে থাকে, তখন বান্দা মানুষের দ্বারে দ্বারে যেয়ে বেড়ায়, আমার রব আমাকে কতই সম্মান করেছে। কি করেছে বাবা? সম্মান করেছে। এলাকায় হেঁটে হেঁটে বলে, আমার রব আমাকে কত সম্মান করেছে, আমার রব আমাকে এমপি বানাইছে, আমার রব আমাকে চেয়ারম্যান বানাইছে, মন্ত্রী বানাইছে, মেম্বার বানাইছে, এই দেশের প্রধানমন্ত্রী বানাইছে। অথচ সে জানে না এটা তার জন্য যে পরীক্ষা। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা জানে না তার জন্য পরীক্ষা। যখন এক সময় যখন তার সম্পদ সম্মান যখন হারিয়ে যায়, যখন তার ক্ষমতা যখন চলিয়া যায়, এবার মানুষের দ্বারে দ্বারে বলে, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহু আকবার। এবার যখন সম্মান সম্পদ যখন ক্ষমতা যখন হারিয়ে ফেলে, এবার রবের দোষ দিয়ে থাকে। এবার বলতেছে, আমার রব আমাকে অপমান আর অপদস্থ করেছে। নাউজুবিল্লাহ। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বান্দা তুমি সম্মান সম্পদ হারাইছ, আর তুমি আমি রবের দোষ দিতে থাকো। অথচ এটা তোমার হাতের কামাই, এটা তোমার হাতের কামাই। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, সম্মান দিয়েছি, ক্ষমতা দিয়েছি। এতিম মিসকিন গরিব অসহায় জনগণদেরকে তুমি তাদের মালগুলা তুমি আনামত রাখার জন্য, এতিমদেরকে তুমি আশ্রয় প্রদান করার জন্য, কি বলেন ঠিক কিনা? দেখবেন বাবারা, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, ছোটবেলা সন্তান মারা যায়, চাষার গাছে লালিত পালিত হয় কিনা? চাষার গাছে শিশু বাচ্চা, এতিম বাচ্চা লালিত পালিত হয়। দেখবেন এমন জালেম চাষা দুনিয়াতে তৈরি আছে, সন্তান চলিয়া গেল, এই এতিমের হক গুলা, সম্পদ গুলা কিভাবে আনামত রাখবে তো দূরের কথা, ওই এতিমের বাচ্চার সম্পদ গুলা লন্ড বন্ড করে দিয়ে দেয়, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাকে সম্পদ সম্মান দিয়ে পরীক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা ইযা মাবতালা, আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোমাকে সম্মান সম্পদ, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা সম্পদ কেড়ে নিও, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে এই দুনিয়াতে ক্ষমতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তোমার থেকে ক্ষমতাগুলা কেড়ে নিয়ে আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তোমাকে চেয়ারম্যান বানাই আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তোমাকে চেয়ারম্যানগিরি করে নিও আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ পাক তোমাকে এই দেশের নেতা বানাইয়ে, এমপি বানাইয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে আমি আল্লাহ তাআলা এমপি গিরি করে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে ব্যবসা দিয়েও পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা ব্যবসা কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে তোমাকে ক্ষিধার্ত রেখে আমি আল্লাহ পরীক্ষা করি। মাহে রমজানুল মুবারক যখন আসে বাবা, আমরা রোজা সিয়াম সাধনা করি কিনা? এই সিয়াম সাধনায় আল্লাহ তাআলার পরীক্ষা, বান্দার জন্য পরীক্ষা। এই জন্য বলেন, আমি মাঝে মাঝে তোমাকে ক্ষিধার্ত রেখে আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দিও আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিও আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তোমাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানায়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তোমার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার গিরিও আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা সন্তান দিও আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ সন্তান কেড়ে নিও আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। পরে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়া এটা হলো নেক আমলের জায়গা। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করলাম, এরপর আমি আল্লাহ তাআলা তারপর হায়াত সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ তাআলা হায়াতকে সৃষ্টি করলেন। এই হায়াতকে সৃষ্টি করিয়া বান্দাকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই পরীক্ষার ফলের রেজাল্ট দিবে কোথায়? কোথায়? কাল কিয়ামতের ময়দানে, মাহশরের দিন। ওই দিন আল্লাহর দরবারে যখন বান্দা যখন উপস্থিত হবে, ওই দিন বান্দার নিজের আমল নামার কিতাবগুলা সেই দিন বান্দা নিজে পাঠ করতে থাকবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সেই দিন বান্দার মুখের মধ্যে মোহর মারিয়ে দেওয়া হবে। আর ওই দিন বান্দা তুমি কোথায় চুরি করলা, কোথায় ডাকাতি করলা, কোথায় সিটারগিরি করলা,
কোথায় বাটফারি করলা, কোথায় চাঁদাবাজি করলা, কোথায় লম্পটগিরি করলা, তুমি কোথায় কিভাবে কত মানুষের সাথে তুমি ধোঁকাবাজি করলা। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বড় আকারে একটা সিসি ক্যামেরা দিয়ে পর্দা দিয়ে দেবে বান্দার সামনে। ওই দিন বান্দার সমস্ত আমলনামাগুলা সেই দিন বান্দা নিজে তার আমলনামা বলতে থাকবে সুবহানাল্লাহ। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দিনের পরিতে আর রাতের অন্ধকারে তুমি যা কিছু করো না করো, প্রকাশ্যে করো আর গোপনে করো, যা কিছু করো না কেন আমি আল্লাহ সর্ব অবস্থায় সব কিছু আমি আল্লাহ দেখতে পাই। দেখতে পাই কিনা পাই? ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত আমলনামাগুলা সেই দিন বান্দার যারা জান্নাতি তাদের আমলনামাগুলা আল্লাহ তাআলা ডান হাতে দেওয়া হবে। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। যারা নেককার, যারা নেক আমল করেছে, আল্লাহর হুকুম মতে বিধান মতে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দার আমলনামাগুলা ডান হাতে দেওয়া হবে। তারা আনন্দতে চিল্লাইতে থাকবে, খুশি আনন্দ করবে সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে জেল জুলুম নির্যাতন অত্যাচার ধোঁকাবাজি এভাবে চাঁদাবাজি করে বেড়াইছে, নেশাগ্রস্ত করে নিজের জীবনটাকে নষ্ট করে শেষ করে দিছে রে বাবা, বলতেছেন তাদের আমলনামাগুলা বাম হাতে দেওয়া হবে। সেই দিন তারা আফসোস করতে থাকবে যে সমস্ত মা বোনেরা পর্দা করতে পারে নাই দুনিয়ার মধ্যে, বলতেছেন বেপর্দায় ঘোরাফেরা করেছে, বেপর্দায় ভাবে যেখানে সেইখানে ঘোরাফেরা করেছে, কোনোদিন পর্দা করে নাই। ওই দিন তারা আফসোস করতে থাকবে আর তাদের আমলনামাগুলা বাম হাতে দিয়ে দেবে। আর সেই দিন তারা চিল্লাইতে থাকবে। এক শ্রেণী ফেরেশতা জাহান্নামের ফেরেশতাগুলা তাদেরকে হাতে পায়ে শিকল লাগায়ে জাহান্নামের দিকে চেঁচড়ায় দিয়ে তাদের নিতে থাকবে। নাউজুবিল্লাহ। আমি বলতেছিলাম বাবা, কবরে যখন আমাদেরকে শোয়াই দেওয়া হবে, কবরে যখন আমাদেরকে শোয়াই দেওয়া হবে আর আমাদেরকে যখন তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কই ছিল? বলেন কবরে যাওয়ার পরে নাকি বলবে তুমি কোন দলের নেতা ছিলা, কোন দলের তুমি এমপি ছিলা, মন্ত্রী ছিলা। কবরের মধ্যে বাবা কোনো নেতার পরিচয় হবে না, কোনো দলের পরিচয় দেওয়া হবে না। এক